ওয়েলকাম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা শিখব এমএস এক্সেলে কনসোলিডেট। তো বন্ধুরা, কনসোলিডেট কি? কনসোলিডেট হচ্ছে এই যে দেখেন, এখানে শীট 1, শীট 2 এবং শীট 3, এই তিনটি শীটের ডাটাকে আমি একটি শীটের মাধ্যমে নিয়ে আসব। তো বন্ধুরা, শীট 1 এর ডাটা হচ্ছে এই যে দেখেন, শীট 1 এর ডাটাগুলো, শীট 2 এর ডাটাগুলো এবং শীট 3 এর ডাটাগুলো, এই তিনটি শীটের ডাটাকে আমি একটি শীটের মাধ্যমে এখানে নিয়ে আসব এবং তার সাথে টোটাল স্যালারিটাও যোগ হয়ে যাবে। তো বন্ধুরা, সেটি আমরা কিভাবে করব সেটি আজকে শিখব। তাছাড়াও এই যে দেখেন, আমি যদি শীট 1-এ এখানে অর্জিত ওয়ার্কিং আর আছে এখানে 10 ঘন্টা, তো 10 ঘন্টার জায়গায় যদি আমি 20 ঘন্টা দিয়ে দিই, দিয়ে এন্টার দিই, এই যে দেখেন সাথে সাথে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং টোটাল যে স্যালারিটা, এই যে টোটাল স্যালারিটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো আমি যদি শীট 1-এ এখানে 0 দিয়ে দিই, শীট 2 এর মধ্যেও 0 দিয়ে দিই এবং শীট 3 এটির মধ্যেও 0 দিয়ে দিই, তাহলে দেখেন এই যে দেখেন সব 0 হয়ে গেছে। তো আমি শীট 1-এ দিয়ে দিলাম 5, শীট 2-এ দিয়ে দিলাম 5 এবং শীট 3-এ তো দিয়ে দিলাম 5। তাহলে দেখেন এই যে দেখেন এখানে ওভারটাইম কিন্তু কোনটার মধ্যেই নাই। তো এই জায়গায় যদি শীট 1-এর মধ্যে আমি 10 ঘন্টা দিয়ে দিই, এই যে দেখেন ওভারটাইম 2 ঘন্টা চলে আসছে এবং সাথে সাথে টোটাল স্যালারিটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এখানে টোটাল স্যালারি কত আছে? 9020। তো এই জায়গায় যদি আমি শীট 3 এর মধ্যে যদি এখানে আমি 10 ঘন্টা দিয়ে দিই, আরও 5 ঘন্টা বাড়িয়ে দিই, তাহলে এই যে দেখেন 9310 হয়ে গেছে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি সম্পূর্ণ শুরু করি। তিনটি শীটের ডাটাকে কিভাবে একটি শীটের মাধ্যমে নিয়ে আসতে হয়। তার আগে আরেকটি কথা বলে দিই, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন এবং সাথে বেল ঘন্টাটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, এখন আমি এগুলো এখান থেকে সব ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমি নতুন করে তৈরি করব। তো আমি এখন এই সেলগুলো আমি মার্জিন সেন্টারে ক্লিক করব। হোমের মধ্যে গিয়ে মার্জিন সেন্টার, তো এটা আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম 26। এখন আমি এখানে লিখব টোটাল স্যালারি। ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই আমি এখান থেকে হলুদ এবং ফন্ট কালারটা দিয়ে দিলাম লাল। সেলটা একটু একটু বড় করে দিই, আমি লেখাগুলো একটু মোটা করে দিলাম। তো এই জায়গায় আমি দিয়ে দিলাম এই কালারটি এবং ফন্ট কালারটি দিয়ে দিলাম এটি। এখন এই জায়গায় একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্রটি হচ্ছে প্রথমে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দেওয়ার পরে SUM সাম লিখতে হবে, তারপর শিফটে ধরে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি এই সেলগুলো টান দিয়ে সিলেক্ট করে দিব, তারপর শিফটে ধরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, দেন এন্টার। এটি আমি সেন্টার করে দিই এবং ফন্ট সাইজটা একটু বড় করে দিই, একটু মোটা করে দিলাম। তো বন্ধুরা, এখন আমি কি করব, এই যে শীট 1, শীট 2 এবং শীট 3, এই তিনটি শীটের ডাটাকে আমি একটি শীটের মাধ্যমে নিয়ে আসবো, তার মানে এই জায়গায় আমি নিয়ে আসবো। তো বন্ধুরা, সেটি করার জন্য প্রথমে আমি সেলের মধ্যে কার্সরটি রাখলাম, রাখার পর চলে যেতে হবে ডাটার মধ্যে। ডাটা থেকে এই যে দেখেন এখানে লেখা আছে কনসোলিডেট, তো এই কনসোলিডেটের মধ্যে ক্লিক করেন। তো বন্ধুরা, এখানে কনসোলিডেটে ক্লিক করার পর এখানে কিছু ডাটা আগের রয়ে গেছে, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিই। এখন যে কাজটি করতে হবে, রেফারেন্সের জায়গায় এই জায়গায় কার্সরটি রেখে চলে যেতে হবে শীট 1-এ। শীট 1-এর
এই যে ডাটাগুলো এখন টান দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাডের মধ্যে ক্লিক করবেন। তারপর শিট 2-তে চলে যান। শিট 2-তে চলে যাওয়ার সাথে সাথে এই যে দেখেন ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে। যদি না হয় তাহলে আপনি টান দিয়ে সিলেক্ট করে দিবেন। দেন আবার অ্যাডের মধ্যে ক্লিক করেন। তারপর শিট 3-এর মধ্যে চলে যান। তারপর অ্যাডের মধ্যে ক্লিক করেন। এখন এখানে একটি ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা, তাছাড়াও এখানে আরও দুটি আছে, টপ রো এবং লেফট কলাম। এই দুটি আমি পরে বুঝিয়ে দেব। ক্রিয়েট লিঙ্ক টু সোর্স ডাটা এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করে দেন ওকে ক্লিক করেন। এই যে দেখেন সাথে সাথে যে আমার 3টি শিটের ডাটা একটি শিটের মাধ্যমে চলে আসছে। এই যে দেখেন শিট 1-এ এখানে অরিজিৎ কত ঘন্টা, 10 ঘন্টা। শিট 2-তে 5 ঘন্টা। তো আমি এই জায়গাও 10 ঘন্টা দিয়ে দিলাম, 20 ঘন্টা। শিট 3-তেও 10 ঘন্টা, টোটাল 30 ঘন্টা। এখন আমরা যদি এখানে দেখি এই যে দেখেন 30 ঘন্টা এবং টোটাল স্যালারিটাও এই যে এখানে চলে আসছে। তাছাড়াও আমি যদি বাম দিকে এই যে দেখেন 2 আছে, 2-এর মধ্যে ক্লিক করি এখান থেকে এই যে দেখেন এখানে সাব টোটালের মতো দেখিয়ে দিচ্ছে। এখানে মাইনাসের মধ্যে ক্লিক করে আমি আবার আগের জায়গায় ফিরে যেতে পারি। তাছাড়া 1-এর মধ্যে যদি ক্লিক করি তাহলেও হবে। এই যে দেখেন। তো বন্ধুরা এখন আমি দেখাবো, তো আমি বলেছিলাম এই যে টপ রো এবং লেফট কলাম এই দুটি কাজ কিভাবে করতে হয়। তো বন্ধুরা সেটি আজকে আমি দেখিয়ে দেব। এই যে দেখেন এখানে শিট 1, শিট 2 এবং শিট 3 এই 3টি শিটের ডাটাকে আমি একটি শিটের মাধ্যমে নিয়ে আসবো। সেটি আনার জন্য তো প্রথমে আমি এখানে কার্সরটি রাখলাম। রাখার পর ডাটাতে চলে গেলাম। ডাটা থেকে কোথায় যেতে হবে, কনসোলিডেট। এখানে ক্লিক করার পর আগে ডাটাগুলো আমি এখানে ডিলিট করে দিলাম। তারপর এবার সে কার্সরটি এখানে রেখে আমি শিট 1-এ চলে গেলাম। শিট 1 থেকে কি করলাম, এই যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা আমি কি করলাম এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাডে ক্লিক করতে হবে। তারপর শিট 2-এর মধ্যে চলে যেতে হবে, আবার অ্যাডের মধ্যে ক্লিক, শিট 3 অ্যাড। তারপর এখানে টপ রো বলতে এই যে টপ রো W/H, O/T এবং OH এগুলো হচ্ছে টপ রো এর কাজ। তো এগুলোকে আপনি রাখতে চান না। যদি রাখতে চান তাহলে টিক মার্ক দিয়ে দিতে হবে, আর যদি না চান তাহলে টিক মার্ক দেওয়ার কোনো দরকার নেই। সেম আবার আমি লেফট কলামও টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে দেন ওকে। এই যে দেখেন সাথে সাথে পরিবর্তন হয়ে গেছে। এই যে টপ রোর এই যে ডাটাগুলো আছে এখান থেকে চলে আসছে সাথে সাথে, এবং লেফট কলামের যে ডাটাগুলো আছে এগুলো সাথে সাথে চলে আসছে। এই যে দেখেন এই যে দেখেন 3টি শিটের ডাটা আমি একটি শিটে নিয়ে আসলাম।